ফের একবার ব্যর্থ আস্ফালন জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম 7 পাক জঙ্গি। আরেকবার জানিয়ে রাখি, আবার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ পাক জঙ্গিদের জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ভালো করে বলে রাখছি, জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, সেনার গুলিতে খতম হয়েছে সেই পাক 7 জঙ্গি। কথা বলে নেব, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় অনুপ্রবেশ করতে গিয়ে সেনার গুলিতে 7 পাক জঙ্গি খতম হয়ে গিয়েছে, কি জানা যাচ্ছে, কি আপডেট? সেটা হচ্ছে গতকাল রাত থেকে এবং আজ সকাল পর্যন্ত কাশ্মীরের বিভিন্ন জায়গা এবং পাঞ্জাবের যে সীমান্তবর্তী অঞ্চল সেখান থেকে পাকিস্তান সেনারা হামলা চালিয়েছিল। তো ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে আটকে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানের অন্তত 50 থেকে 60টা ড্রোন ভারতের সীমান্তবর্তী অঞ্চল পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর কিছু এই অংশে পড়ে রয়েছে। তো সাম্বা আর রামগড়ে যেমন বিএসএফ ক্যাম্পে হামলা চালিয়েছিল পাকিস্তানের ড্রোন, সেটাকেও নামিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস হয়। এবং জম্মু কাশ্মীরের সাম্বায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল, এখানটি হামলা করেনি, ভারতে ঢুকতে গেছিল। তখন 5 থেকে 6 জন পাকিস্তানি মারা যায়। এরা সেনা না, এরা জঙ্গি, সেটা এখনো কনফার্ম না, কিন্তু এরা ঢুকতে গেছিল, এটা আটকে দিয়েছে ভারত এবং মারাও গেছে। মূল যে জায়গাটা সেটা হচ্ছে আজকে সকালে পাঠানকোট, পুরী, পুঞ্চ এইসব জায়গায় পাকিস্তান হামলা করেছে। পাঠানকোটের হামলাটা এবং অমৃতসর এইসব জায়গায় যোগ্য প্রত্যুত্তর দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় পাকিস্তানের অন্তত 50 থেকে 60টা ড্রোন ভারত মাটিতে ফেলে দিয়েছে এবং উল্টো দিক থেকে পাকিস্তানের 12টা শহরে ভারতের ড্রোন হামলা। সবচেয়ে বড় গতকালই এটা ঘটেছে, আজকে এখন বলছি, সেটা হচ্ছে লাহোরের যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটা ভারত নিষ্ক্রিয় করেছে। বেশ, ধন্যবাদ বাসব।